হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটা নিউ ব্লগ নিয়ে। তো চলেন আজকে আমি দেখাবো সুন্দর একটি গ্রাম, যেখানে শুনলাম তাজা তাজা ইলিশ মাছ পাওয়া যায় অনেক। এর জন্য আমি চলে আসলাম রূপসা ঘাটে। রূপসা ঘাট থেকে উঠে পড়লাম নৌকায়। এখন আমি নদীর ওপারের দিকে যাচ্ছি। চলুন এটার চারপাশটা দেখাই কতটা সুন্দর। এরপর আমাকে একটি গ্রাম পার হতে হচ্ছে। হ্যাঁ, আমি চলে আসছি কাছাকাছি। এরপর আমাকে দেখতে হচ্ছে আরেকটি ঘাট দেখা যাচ্ছে। এই ঘাটটি নাকি শুনলাম যে ইলিশ মাছ পাওয়া যায় এই বড় নদীটায়। এই নদীটা পদ্মা এবং মেঘনার সাথে মিলিত। এই চাচা দেখুন এখানে বসে বসে মাছ ধরতেছে। আমি জিজ্ঞেস করলাম, চাচা এখানে কি সত্যি ইলিশ মাছ পাওয়া যায় নাকি? আমার তো খুব শখ তাজা ইলিশ দেখা এবং খাওয়া। চাচা তো বলতে রাজিই হলো না। এখন আমি যে এখানে আশেপাশে শুনতেছি যে আসলে কি সত্য, দেখি যে জাল ফেলাচ্ছে ইলিশ মাছ ধরার জন্য, কিন্তু এখন তো জাল ফেলানোর সাথে সাথে উঠায় না, এটা নাকি সন্ধ্যাবেলায় উঠাবে। আমি রং টাইমে চলে গেছি। তারপরে ভাবলাম যে ঘুরে ঘুরে দেখি এই বাচ্চারা দেখুন কত সুন্দর খেলাধুলা করতেছে। এরপর আমি এক চাচার নৌকায় উঠলাম। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা বলেন তো আসলে এখানে টাটকা ইলিশ মাছ পাওয়া যায় কিনা? বললো যে হ্যাঁ, তুমি থাকো, অবশ্যই আমি পেলে তোমাকে খাওয়াবো। আমি বললাম, না চাচা, আমার ইচ্ছা বাসায় টাটকা ইলিশ মাছ নিয়ে যাওয়া। চাচা বললো যে তাই আমি বললাম যে চাচা আপনার এখানে কে কে থাকেন? বললো যে আমি একা থাকি, আমার বউ তো মারা গিয়েছে, আমি এখানে একা থাকি। আমি বলছি আর কেউ নাই? বললো যে বাচ্চা কাচ্চা আছে, তো বিয়ে হয়ে গেছে, আলাদা থাকে। আমি বলছি ও, আমার শুনে মনটা খারাপ হয়ে গেল। চাচাকে নিমন্ত্রণ বাসায় আসি, কিন্তু বাসায় তো আর আসা সম্ভব না, চাচাও আসবে না। চাচা অনেক মনের ভালো মানুষ, বললো পরের বারে এসে আমি ভালো করে ঘুরে ঘুরে দেখাবো।